মারে বিয়ে দিবি? দেখতে খুব ভালো লাগে, দেখবি আবার আয়েশা বলবে আস্তাগফিরুল্লাহ। এক রাত কত নিবে এসা রুবেল? এমন 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 এমন। হ্যাঁ, ঠিকই ধরছেন। আজকের ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন সানভিজ ভাই টনি আপুর কমেন্টের রিপ্লাই দেওয়া অসাধারণ অসাধারণ 50টা শর্ট ভিডিও। যদিও সে এখন সানভিজ ভাই টনি আপু না, সেভেজ টনি আপু। ভাই রে ভাই, যেমন পোলা পান তেমন কমেন্টের রিপ্লাই, এক একটা কমেন্টের যা রিপ্লাই দেয় জাস্ট ফাটায়া দেয়। আগে সালমান মুক্তাদির ভাইকে দেখতাম এমন কমেন্টের রিপ্লাই দিতে, আর এখন সানভিজ ভাই টনি আপু দেয়, সেভেজ টনি আপু। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। First of all, this is not roasting video, this is reaction video. দেখবেন আর মজা নিবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাকে বিয়ে করবা দাদু মারা গেলে। ও মা 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 গো, কি স্বপ্ন দেখেন, ওর চেহারাটা একটু দেখেন। মানে পোলা পাইনো মজা নেওয়ার জন্যই কমেন্ট করে না, সত্যি সত্যি কমেন্ট করে? আমি না ঠিক বুঝি না, হুদাই মানুষ কেন গালি শুনতে আসবে বা কেন খারাপ খারাপ কথা শুনতে আসবে রিপ্লাই পাওয়ার জন্য? আপনার নেক্সট হাজবেন্ড হতে চাই। ও আমি ভাবছিলাম তুই আমার নেক্সট জুতা হইতেছস। জুতা না আপু, তারে ঝাড়ু বানায় রাখেন। ঝাড়ু বানাইলে কি হবে, আপনি রেগুলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারবেন, অথবা যারা এরকম কমেন্ট করে তাদেরকেও দিতে পারবেন। ভাই নানিরে চলোই না সোহেল মিয়া। ভাই নানিরে ছেড়ে চলে, মানে পড়তেছে কেমনে করে, মানে কমেন্টে পড়া, কমেন্টটা যেভাবে পড়ছে তাতেই হচ্ছে কমেন্টের রিপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? মানে এমন ভাবে পড়ছে। আফা নানা কুতাই সুজন মোহাম্মদ তোমার কুলে, নানা তোমার কুলে। আফা নানা কুতাই, মানে যেমন কমেন্ট করা মানুষজন তেমনি কমেন্টের রিপ্লাই দেওয়া মানুষ, মানে সেভেজ টনি আপু, মানে যেমন কমেন্ট তেমন রিপ্লাই। আফা বড়া বেড়ার বাপ হ্যাগরাল। এই যে প্রাইমারি স্কুল কারা কারা ফেল করে ফেসবুক চালাই, তাদেরকে যদি দেখতে চান এই যে দেখেন প্রাইমারি স্কুলে ফেল। কমেন্ট গুলা পড়তেছে কিভাবে? ও আবার তুই ব্রাজিল করো, আবার ব্রাজিল করে তাই বলতেছে সে। এইগুলা মেয়েদের জন্য আমরা দেখবো কেন? প্রেমহীন বালক তা আপনারা দেখতে কেন? আপনার জীবনে প্রেম নাই কেন? প্রেম কোথায় গেছে? প্রেম গেছে কোথায়? আপনার জীবনের প্রেম কোথায় গেছে? আরে আপু বুঝলেন না, প্রেম যদি জীবনে থাকতোই তাহলে তো এত সময় পাইতো না, মানে আপনার ভিডিওর নিচে আইসা কমেন্ট করার এত সময় পাইতো, তাহলে তো তার গার্লফ্রেন্ডই প্যারাই রাখতো, তখন আর এইসব কমেন্ট করার সুযোগ পাইতো না। এই জন্যই তো প্রেমহীন ভালো। গার্লফ্রেন্ড নাই জন্য সময় আছে হিউজ পরিমাণ হাতে, তাই আপনার ভিডিওর কমেন্টে আইসা মজা নিচ্ছে, এছাড়া আর কিছুই না। কি তোমার পেট বড় হয়ে গেছে? পেট থেকে কি বাচ্চা হইব নাকি? বাচ্চা হইলে তোর বাপের কি? পোলা পান মানে প্রশ্ন, মানে একটা মানুষ লাইভে আইসা ড্রেস বিক্রি করে বা তাদের পোশাকের প্রমোশন করে, সেখানে এসে কমেন্ট করতেছে যে আপনার বাচ্চা হবে কিনা, পেট বড় দেখা যাচ্ছে। মানে পোলা পান মজা নেওয়ার জন্যই প্রশ্ন করে না, সিরিয়াস মানে। আর এইসব প্রশ্নের মানে কি রে ভাই? এগুলা কি কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে? মজা নেওয়ার জন্য হলেও ঠিক আছে, এগুলা কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে? ভাবি আমনেরও আমরা ভালোবাসি, আমরা কিছু কোনো মানুষ বালা দেখতে তো আমরা তো মদহরা সংসারটা করতে হাঁটতেছেন, বাইরের ভালোবাসা পাইতেছেন নালিকে পাইতাই। রে আঞ্চলিক ভাষার সিলেটি ভাষা, মানে একজন কমেন্ট করছে সিলেটি ভাষায় রিপ্লাই দিয়ে দিচ্ছে। ট্যালেন্ট আছে বুঝতে হবে, মানে শুধু সেভেজ না, ট্যালেন্টও আছে। আমি আমার জামাই থেকে বেশি ফর্সা দেখেন, দেখেন কে বেশি ফর্সা। দেখছেন কত সুন্দর ভালোবাসা, দুইজন কত সুন্দর করে, দুজনের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং, কি সুন্দর করে মিলেমিশে আছে। আর যত জ্বালাপোড়া আমাদের, জ্বলন আমাদের, আমরা দেখে সহ্য করতে পারি না, কারণ একজনের বয়স বেশি একজনের বয়স কম। এটা দেখে আমাদের জ্বলতে পুড়তে ছাই হতে হতে এমন ছাই হওয়া হয় যে আমরা তার ভিডিওর কমেন্টে গিয়ে নিজেদের এই ক্ষোভগুলা প্রকাশ করি, নিজেদের এই জেলাস বা নিজেদের জ্বলনটারে প্রকাশ করি, ঠিক আছে? দেখেন কত সুন্দর ভালোবাসা, ঠিক আছে? তারা কত সুন্দর ভাবে আছে, আনন্দে আছে, যত জ্বালা আমাদের। ওলেক্সে তোমার দাম কত? তোর পকেটে কয় টাকা? আমার দাম তুই কত পর্যন্ত গুনতে পারো? তুই 1 2 গুনতে পারো? কত পর্যন্ত গুনতে পারো? আমার দাম নাকি কত? ভাই রে ভাই, মানে পোলা পায় না, মানে কি ভাই এগুলা কি কমেন্ট বুঝি না। ঠিক আছে মজা নিবেন, মজা নেন, মানে একটা ফানি কমেন্ট করলেই তো। এগুলা কি মানে তোমার দাম কত, এগুলা কোনো কমেন্টের মধ্যে পড়ে? এইসব প্রশ্ন কারা করে জানেন? যারা হচ্ছে 30 বছর ধরে ধরেন সিঙ্গেল আছে, একটা মেয়েও পাত্তা দেয় না, তারা গিয়ে হচ্ছে অন্য মেয়ের ভিডিওর কমেন্টে এগুলা কমেন্ট করে। না আমি এটা বলতেছি না যে টনি আপু এগুলা ভালো কাজ করতেছে, মানে নিজে আইসা এইভাবে ভিডিওতে নিজেকে দেখানো বা প্রমোশন একটা মেয়ের জন্য, বা আমরা এজ এ মুসলিম হিসাবে একটা মেয়ের কোনোদিনই এগুলা উচিত না। বাট আমি ওই দিকটা বলতেছি না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে কমেন্ট করছে সেটা, মানে এই কমেন্ট, এরকম কমেন্ট করা কি আসলে আদৌ উচিত? মানে আসলে উচিত হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। তোর যে চেহারা, হ্যাঁ তোর যে প্রোফাইল পিকচারে তোর যে চেহারা, তোরে চুম্মা দিবে না রে। কি যে বলে আপু, সালমান খান সিয়ারা আবার কি সেই কুত্তা আবার চুমু দিবে নাকি? সিয়ার আমার সালমান খান, পুরা সালমান খান। এই জন্যই তো আপনারে আইসা কমেন্ট করতেছে, ঠিক আছে? আপু আই এম 18, আপনার যে ওল্ড হাজবেন্ড তো এক্সপায়ার হয়ে যাবে, আমি আসি দুবাইয়ে
হ্যাঁ ম্যাট তুই আসো আমার জুতা মোছার জন্য। জুতা মুছো এবার যাও, কমেন্ট তো করেছো, কমেন্ট মানে এরকম একটা অ্যান্সার পাওয়ার জন্য তো এরকম একটা কমেন্ট করছো, এখন যাও যায় তার বাসায় জুতা মুছো। আচ্ছা এই যে এরকম রিপ্লাই দেয়, এরকম কমেন্ট করার পর এরকম রিপ্লাই দেয়, খারাপ লাগে না? এই যে এত গালি দেয়, এগুলো শুনতে আপনাদের খারাপ লাগে না? তোমার পাঠা কই? আপনার জামাই আপনার কাছে পাঠা হইতে পারে আর আপনি আপনার জামাইয়ের কাছে কুত্তি হইতে পারেন। একেবারে পারফেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে। একটা মেয়ে হয়ে আপনি আর একটা মেয়ের পোস্টে গিয়ে কমেন্ট করতেছেন যে আপনার পাঠা কই, মানে একটা মেয়ে ভালোবেসে একটা মানুষকে বিয়ে করছে, বয়স বেশি হতেই পারে, তাই বলে আপনারা এইরকম কমেন্ট করতে পারেন না। এটা আসলে ঠিক না। ঠিক রিপ্লাই দিছে, একেবারে উচিত রিপ্লাই দিছে। আমি একটা বিয়ে করতেছেন মেয়ে দেখান। ও মামা কি কয় এটা? এটা কি দেখাও? আমি ড্রেস দেখাতে জানতেছে কই মেয়ে দেখাও। মেয়ের জন্য আমরা ড্রেস দেখাই ভাইয়া। মেয়ে আপনাকে দেখে নিতে হবে। আপনি কিসের বেটা মানুষ হইছেন? নিজের মেয়ে নিজে দেখতে পারেন না? আমি একটা বিয়ে করতে চাই, মানে মানুষজন এখানে এসে কমেন্ট করতেছে সে মেয়েদের পোশাক সেল দিচ্ছে, আর ওখানে মানুষ আইছে যে আমাকে একটা বিয়ে করতে চাই মেয়ে দেখান, মানে সে কি মেয়ে বিক্রি করতেছে? সে তো পোশাক বিক্রি করতেছে। মানে পোলাপান মজা নিতেও পারে, এটা ঠিক আছে মোটামুটি। এই কমেন্টটা একেবারে খারাপ না। রিপ্লাইও দেখেন খারাপ ভাবে দেয় নাই। আপনারা খারাপ ভাবে কমেন্ট করবেন, খারাপ ভাবে রিপ্লাই পাবেন, ইটস সিম্পল। এই যে চলে আসছে মানুষ। ইয়েস আমার ভাই তোমার ভাই সাদাত ভাই, আমার ভাই তোমার ভাই সাদাত ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাদাত ভাই আমাদের হতে পারে, কিন্তু আপনার না, ঠিক আছে? আমার ভাই তোমার ভাই সাদাত ভাই সাদাত। কি ভালোবাসা ভাই রে, স্লোগান দিচ্ছে। কিরে সেহারার এই অবস্থা কেন? আজিজুর রহমান আজিজ। আচ্ছা রায় জাগসনি রায় জায়গায় সকাল হয়ে যায়, অনেক সাপ যায় তাই না? অনেক সাপ যায়, অনেক সাপ। সাপে সাপে আমরা চিকেন সাপ, বিফ সাপ, খাসি সাপ, মাটন সাপ, আর আমাদের রোস্ট সাপ, মুরগি সাপ। ভাই রে ভাই, ইয়ার এই অবস্থা কেন কমেন্ট করছে আর রিপ্লাই কি দিল দেখছেন তো? মানে কমেন্ট পরে ইয়ার এই অবস্থা কেন? এমডি এনজে লিখেছে আপু তোমার গলায় শুকায় যাক আর যাই হোক, আমার মতো ছেলেগুলারে যদি তুমি বাড়ি না দাও তাহলে আমার মতো পেটের ভাত হজম হয় না। মানে ভাই পোলাপান কি আপনারা বুঝছেন একবার? মানে নিজেরা এসে কমেন্ট করে বলতেছে আমাদের মতো ছেলেদের যদি আপনি জুতার বাড়ি না দেন তাহলে আমাদের পেটের ভাত হজম হয় না। মানে মানুষ ভাই যে ভাই আপনারা বলেন না যে তিনি এমন এমন রিপ্লাই দেন কেন, মানে টনি আপু এমন ভাবে রিপ্লাই দেন কেন কমেন্টে? আসলে রিপ্লাই দেয় কেন এখন দেখেন। মানে পোলাপান তার ভিডিওতে কমেন্ট করে রিপ্লাই পাওয়ার জন্য, মানে এইসব কমেন্ট করেই হচ্ছে রিপ্লাই পাওয়ার জন্য। তার দোষ দিয়ে তো কোনো লাভ নাই, ঠিক আছে? বিয়ের পরে শাশুড়িকে নিয়ে হানুমানে যেতে চাই। হ্যাঁ কি ও ছেলে পেলে এগুলা? হ্যাঁ ও ঘুম থেকে উঠছে না, ও নেশা পানি করে আসছে এজন্য এসব কমেন্ট করে। বিয়ের পর শাশুড়িকে নিয়ে হানিমুনে যেতে চাই, ঘুম থেকে উঠে না নেশা পানি করে। কি জামাইয়ের টাকায় চলে আবার দোকান দিয়া এমনি ভাব নেয়। হা 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 হা। তুই মনে হয় বউয়ের টাকায় চলস না, মনে হয় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো। আচ্ছা এটা একবারে ট্রুলি আনসার দিছে, কারণ হচ্ছে আপনি বলতে পারেন না যে জামাইয়ের টাকায় চলে আবার ভাব দেখায়। আরে বিয়ের পর মানে মেয়েরা জামাইয়ের টাকায় চলবে না তো কার টাকায় চলবে? জামাইয়ের টাকায় তো ভাব নিবে। বিয়ের পর মেয়েদের জামাইয়ের টাকায় তো সব, জামাইয়ের টাকায় ভাব নিবে না তো কার টাকায় নিবে? আপনার টাকায়। মেয়েদের হুকুমের গোলাম হয়ে থাকতে চাই, ইটস মাই ড্রিম ম্যাম। বাংলাদেশের কি কোনো মেয়ে নাই যে আমাকে হুকুমের গোলাম বানাবে? আপনার মতো বাদাইমা ব্যাটারে কোনো মেয়ে হুকুমের গোলাম বানাবে না। একেবারে উচিত কথা কইছে। মানে কমেন্ট এসে বলতেছে আমি মেয়েদের হুকুমের গোলাম হইতে চাই। মানে ভাই পুরুষত্ব কি সব তো দিন দিন, মানে এরা পুরুষ নামের কলঙ্ক, এদের নিয়ে জাস্ট কিছু বলার নেই। আরে ভাই নারী পুরুষ মিলেমিশে থাকবে, এ ওর হুকুমের গোলাম ও ওর হুকুমের, এগুলা কি ভাই? এগুলা তো। মিথুন মন্ডল লিখেছে আপু অনেক কথা বলেছো, আমার গালে 2টা জুতা দিয়ে বাড়ি দিয়ে দাও, আমি জুতার বাড়ি খেয়ে এখান থেকে চলে যাই। মিথুন মন্ডল আচ্ছা বুঝতে পারছি বেবি, এত দামি জুতার বাড়ি খেলে তুই হজম করতে পারবি না। তুই যেটা হজম করতে পারবি সেটা হচ্ছে বুড়িগঙ্গার পানি। হ্যাঁ তুই এক বালতি ফ্রিতে পানি তুলে বুড়িগঙ্গার পানি খা। ভাই রে ভাই, আমি আপনাদের বললাম না, মানে আমি আপনাদেরকে বললাম না যে পোলাপান হচ্ছে তার ভিডিওতে এই কমেন্ট গুলা করে জাস্ট ফর রিপ্লাই পাওয়ার জন্য। রিপ্লাই পাওয়া ছাড়া মানে এগুলা শুনতে মনে হয় তাদের খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এই যে এমন ভাবে বলে এগুলা শুনতে মনে হয় তাদের খুবই ভালো লাগে, এই জন্য এইসব কমেন্ট করে। আর আমাদের আপুও আছে সেভেজ, খুবই সেভেজ, 1 টাকাও ছাড় দেয় না, দামাদাম রিপ্লাই দেয়, ওই দিচ্ছেও রিপ্লাই ওই রকমই, ঠিক আছে? আজকে টোটাল লিপস্টিক এত কম কেন? আরে আপু আমার জামাই এখন আর লিপস্টিক এনে দেয় না। মানুষ তারে সুগার ড্যাডি কইতে কইতে ব্যাটার সব সুগারই শেষ হয়ে গেল, টাকাই শেষ হয়ে গেল। মানে ভাই কত ক্লিয়ার কাট, মানে কোনো মানে যে মনের মধ্যে যে একটা রাগ সেই এইসব কিছু না, কত সহজ ভাবে সবকিছু বলে দেয়। এই যে মানুষ যে তার হাজবেন্ডের সুগার ড্যাডি বলে, বলতেছে সুগার ড্যাডির সুগার সব শেষ হয়ে গেছে, টাকা সব শেষ হয়ে গেছে, আমার লিপস্টিক কিনা যায় না। কত একবার ক্লিয়ার কাট কথা, মানে স্ট্রেট ফরওয়ার্ড। বুইড়া বেটার বউ, এই আমার 25 বছরের বয়সে জামাইটা কোথায়? এই যে এক ছেলে লিখছে আমাকে বুইড়া বেটার বউ। এই যে তুই কি কানা রে? কানা? তোর চোখে কানা? তুই কিছু থেকে চোখে দেখতে পাস না? আমার জামাই হচ্ছে 25 বছরের তাগড়া যুবক। 25 বছরের তাগড়া যুবক? আমার জামাই হলো 25 বছরের তাগড়া যুবক, তুই কানা তাই দেখতে পাস না, আসলে তাগড়া যুবক। এই যে একটা লিখছে তুমি যে সেই মাল সিফাত উল্লাহ, তুই হইছিস একটা
যা গু খায়া উল্লামি যা। ঠিক কইছে, একদম ঠিক কইছে। মানে একটা মেয়ের পোস্টের মানে একটা মেয়ের ভিডিওর কমেন্টে গিয়ে এইসব কমেন্ট কে করে রে ভাই? একটা ছেলে হয়ে আপনি কেমনে, মানে আপনার মধ্যে কোনো লজ্জাবোধ বা বিবেক বুদ্ধি কোনো কিছু নাই নাকি, যে আপনি মেয়েদেরকে রেসপেক্ট করতে পারেন না? এরকম কমেন্ট কেন করবেন? একটা মানুষ যদি আপনার মনে হয় সে খারাপ করতেছে, ইগনোর বা অন্যভাবে ভালোভাবেও তো বলা যায়। এইসব কি ল্যাঙ্গুয়েজ? মানে সাসা মরলে জমির মালিক হবে কে, জানতে চাওয়া আমার মন। আর তুই আগে বেবি 2 চামচ গোবর খা, সাথে 4 চামচ গু খা, তাহলে তোর মন অনেক পরিষ্কার হয়ে যাবে। তুই সবকিছু আগে জেনে যাবি। 2 চামচ গোবর, 2 চামচ কি, মানে কি বলবো? কি কি খাইতে বললো? মানে যেমন কমেন্ট তেমন রিপ্লাই। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে তুমি এরকম রিপ্লাই পাওয়ার জন্য কমেন্ট করবে, এবার তোমাকে তো এরকম রিপ্লাই দিবে। ইটস সিম্পল বা ইটস স্বাভাবিক। পুরা বেটার বউ, তুমি দিন দিন শুধু জোয়ান হইতাছো, কারণ বেবি তোমার মতো বেবিদের যেন আমাকে দেখে আরো বুকের মধ্যে জ্বালা করে, আর যেন মনে হয় টাকা। মানে ভাই পারেও একটা মানুষ যে কিভাবে রিপ্লাই করতে হয় প্রত্যেকটা কমেন্টের একেবারে মুখস্থ, মানে প্রত্যেকটা কমেন্টের যোগ্য উত্তর, যোগ্য জবাব। ঠিক আছে, গিয়া পাওয়া যাবে ভাবি, সব পাওয়া যাবে। তুই বিকাশ কর, আমার কাছে সব পাওয়া যাবে। তোর পকেটে টাকা আছে কিনা সে তুই আগে এটা দেখ। একেবারে সত্য কথা। মানে ভাই প্রশ্ন গিয়া পাওয়া যাবে, সব পাওয়া যাবে, ঠিকই বলছে। টাকা থাকলে সব পাওয়া যাবে, বিকাশ কর আগে, তারপরে দেখ। মানে আপনারে কি অর্ডার করা যাবে? আচ্ছা যাবে, তাহলে জানাবেন, তুই অর্ডারটা কর। ও মা, প্রোফাইল পিকচারের ছবিটা দিস। ও মা মা মা, ভাই রে ভাই, একটা রিপ্লাই, মানে আপনারে কি অর্ডার করা যাবে? পোলাফাইন কমেন্টও করে যেমন, রিপ্লাইও দেয় সেমন। দাদা কোথায় সোনা মনি? দাদাকে দিয়ে তোমার কি দরকার বেবি? তুমি দেখতে পাচ্ছ না তোমার এত সুন্দর দাদি তোমার সামনে দাঁড়ায় আছে? দাদারে দিয়ে কি দরকার তোমার বেবি? তুমি দেখতে পাচ্ছ না তোমার এত সুন্দর দাদি এখানে দাঁড়ায় আছে? কাপড় পরার কি দরকার ওয়াদুত মিয়া? তো কি কাপড় খুলে তোরে দেখাবো? যেমন কোয়েশ্চেন তেমন অ্যান্সার, কোনো ছাড়াছাড়ি নাই। মানে নানার পাশে থাকাটা এত রাতে জরুরি কেন? তোকে তো পার্টি প্রার্থনা দিয়ে আসছি, তুই তো পাশে আছো, বেশি বেশি করে ভালো ভালো করে পার্টি করাবার দাবাই। ঠিকই আছে, কমেন্ট করছেন, এবার যান পার্টি ইভেন্ট। ঠিক আছে, পার্টি বাজা জরুরি, যান। আপু নাকে বিবাহ করিলে কত টাকা নিবেন? তুমি আগে প্রাইমারি স্কুল পাশ করে আসো, তারপরে বাকিটা চিন্তা করবো। হ্যাঁ ঠিক বলছে, আগে প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে উঠো, তারপর বিবেচনা করা হবে। ঠিক আছে। অনেক গরম লাগছে, নানি একটু বাতাস করো। মোহাম্মদ সবুজ বেবি, তোমাকে বাতাস কেন করবো বেবি? তোমাকে একটু ড্রেনের মধ্যে, তোমাকে বাতাস কেন করবো বেবি? একটু ড্রেনের মধ্যে চুবিয়ে আনবো। বুড়া বেডার বউ সানোয়ার তালুকদার ছোটন, তোর বাপের বউ কোথাকার বুড়া বেডার বউ, বুড়া বেডার তোর কাছে তোর মারে বিয়ে দিবি? এটা একটু বেশি হয়ে গেছে, কারণ যাই বলেন আপনি, যাই বলেন না কেন আপু, আপনি যত খারাপ ভাবে রিপ্লাই দেন, মা বাবা নিয়ে কথা বলে বা মাকে টাইনা আনা, এর মধ্যে এটা খুবই খারাপ। এটার সমর্থন আমি কখনোই করি না। তোমারে শাশুড়ি ডাকতে ইচ্ছা করে মানসুরা ভুইয়া? কেন? আমার ছেলের বিয়ের বয়স এখনো হয় না, শাশুড়ি ডাকলে কোন লাভ নেই। ও লাফাইন বিয়ে করতে চায় আর মেয়েরা এসে শাশুড়ি শাশুড়ি হইতে চায়, মানে শাশুড়ি বানাইতে চায়। জোস, ব্যাপারটা জোস। তোমার সাইনবোর্ড মার্কা জামাইটা কই? আমার জামাই তো আমার সাইনবোর্ড। হ্যাঁ, আমার সাইনবোর্ড কি সামনে থাকে, সবাই তো দেখতে পায়, আমার জামাইটা তো দেখতে পায়। তোর বাপরে তো কেউ দেখতেও পায় না, তোর মা তো রাত বিরাতে ঘুরে বেড়ায়, যা দেখ। না না, এটা ঠিক না আপু। মানে আপনি এই যে আপনার কথা হচ্ছে, আপনি আর আপনার জামাইকে নিয়ে, তারাও আপনাদের দুজনকে নিয়ে কথা বলতেছে, আপনি তা এইভাবে রিপ্লাইটা দিতে পারতেন। আপনি এর মধ্যে বাবা মাকে টাইনান, এটা ঠিক না। তোমার বাবাকে ডাকো, মারবো তোর মনে কর কটা পড়ে যাবে। মোহাম্মদটা বাদ দিয়ে তোর নাম শামস দরকার, ফাজিল কোথাকার। আমার বাবা তো কবরে, তোর বাপ মা বেঁচে আছে কিনা তোর বাপ মারে যায় বাপ মা ডাক, ফালতু কোথাকার মানুষের লাইভে এসে ডিস্টার্ব করো। এবার ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে, তুমি বাপ মা তুলে কথা বলবা, মানে তোমার শুনতেই হবে, এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। কাকা তোর ঘাড়ে টুকুর দিতেছে, এরকম কাউয়া যেরকম কুট 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 করে দেয়, তোর এরকম কুট 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 করে দিতেছে। মানে পারে ও ভাই, কি কুট 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 কুট। আপনাকে বিয়ে করতে কত টাকা লাগবে? অপূর্ণতা ভালোবাসা আইডি থেকে লিখেছে, আপনাকে বিয়ে করতে কত টাকা লাগবে? কোনো টাকাই লাগবে না বেবি, টাকা দিয়ে কি হবে? তোমার আইডির নাম তো অপূর্ণতা ভালোবাসা। আমারকে বিয়ে করতে টাকা লাগবে না, আমি অলরেডি বিবাহিত, আর আমার জামাই হচ্ছে পূর্ণতা ভালোবাসা, ভালোবাসার পূর্ণতা, আর তুমি হচ্ছে অপূর্ণতা। তুমি এমনিই ফেল, তুমি নামেই ফেল। একেবারে ঠিক কথা বলছো, তুমি তো নামেই ফেল। অপূর্ণতা ভালোবাসা, অপূর্ণতা ভালোবাসা, তুমি তো নামেই ফেল, নামেই। দাদুকে রেখে আমার কাছে চলে আসেন কেন? তোর পাশের মধ্যে দুইটা
এক কথায় উত্তর, মানে ওই যে আগে ছোটকালে আমরা পড়ছি না, এক কথায় উত্তর, একটা লাইন একটা এক কথায় উত্তর, এক কথায় রিপ্লাই দিয়ে দিচ্ছে, একেবারে সেভেজ রিপ্লাই। ঠিক আছে, এক রাত কত নিবে এসর রুবেল? এক রাত কত নিবি? তুই টাকা গুনতে পারিস? কয়টা কত টাকা 1 লাখ টাকা হয় এটা আগে ক। মানে পোলা পায় না এমন, মানে রিপ্লাই পাওয়ার জন্য এমন এমন কোয়েশ্চেন করে যেগুলো আসলে একদমই উচিত না। আপনি কখনোই এইভাবে করতে পারেন। যে ভাইটা এই কমেন্টটা করছেন, আপনি কি আপনার কোনো রিলেটিভকে এরকম কোয়েশ্চেন করতে পারবেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে আমার কোনো রিলেটিভ তো এরকম মেয়ে হয়ে এরকম ফেসবুকে আইসা লাইভে আইসা এইভাবে প্রোডাক্ট বিক্রি করে না, এই সেই এগুলা বলতেই পারেন। বাট এট দ্য প্রেজেন্ট টাইম যে ডিজিটাল দেশ বা ডিজিটাল যুগ, আপনি তো সবাইকে আর এভাবে দমিয়ে রাখতে পারবেন, কেউ না কেউ কিছু করবে। এখন একজন করতেছে, আপনি তার কাজ আপনার পছন্দ নাই হতে পারে, আপনি ইগনোর করেন, বাট এইরকম কোয়েশ্চেন করবেন? বা আপনি তাকে ভালোভাবে বলতে পারেন যে আপনাদের তো এই কাজগুলা করা উচিত না, আপনি এগুলা করতে পারেন, এরকম একটা সুন্দর কমেন্ট করেন। তার ভিতরে হয়তো বা কমেন্টটা পড়ার পর বিবেক কাজ করতেও পারে। বাট আপনারা যদি এরকম কমেন্ট করেন, এটা যায় না। ঠিক আছে, বিজয় হাসান, আমি তোমাকে চাই। ওমা, তোমার যে সুন্দর চেহারা, পাহারা, আমিও তোমাকে চাই, কারণ আমার জুতাগুলো অনেক ময়লা হয়ে গেছে। আমিও তোমাকে চাই, কারণ আমার জুতাগুলো অনেক ময়লা হয়ে গেছে। মানে জুতা পরিষ্কার করার জন্য হলেও তোমারে চাই। পাশের রুমের ভাবি মনে হয় জ্বর আসছে, একটু পর পর শুধু উহা করতেছে। কি করি এখন উজ্জ্বল আহমেদ? কি করি? এখানে কমেন্ট করেন, এটা কি কমেন্ট করার জায়গা আপনার? হ্যাঁ ভাইরে, এইসব কমেন্ট তোরা পাইস কোত্থেকে? মানে এইসব কমেন্ট আসলে পাইস কোত্থেকে? এইসব কমেন্ট এসে টনি আপুর ভিডিওর নিচেই কি এইসব কমেন্ট করতে হবে? মানে পোলাপাইনও জানে যে তার ভিডিওর নিচে এই কমেন্ট গুলা করলে সে রিপ্লাই দিবে আর তারা মজা নিতে পারবে, মানে এরকমই। ঠিক আছে, আপনার গলাটা লাল কেন? কারণ আমার গলার মধ্যে আমার জামাই চুম্মা দিছে। যা শুনতে চাইছেন তাই শুনাই দিছে, এবার খুশি তো? বলেন তো কোন কালারের বোরকা পরা আমি? কোনটা আমি? বলেন তো কোন কালারের বোরকা পরা আমি? এবার লেন, আপনারা খুঁজে বের করেন কোনটা সানবিজ ভাই টনি আপু, খুঁজে বের করেন। খুঁজে বের করতে পারলে একটা বোরকা দিয়ে দেবে। দেখেন কোনটা কোন, কেউ কইতে পারবেন না। আপনারা কমেন্টে কয়ে দেন তো, 1 2 3 4 লেখা আছে, কোনটা কয়ে দেন। ঠিক আছে, বলে দেন। আপু আমি বাটপার, আমাকে ব্লক করে দাও। মানে ভাই, মানুষ পোলা পানের কমেন্টটা দেখছেন, জাস্ট রিপ্লাইটা দেখেন যে আপু আমি ভাটপার, আমারে ব্লক করে দেন। মানে কি, মানে পোলা পান আসলে কি চাই? আর সব মানে পোলা পান কি চাই আপনারা নিজেরাও বুঝবেন না, শুধুমাত্র তার ভিডিওতে গিয়ে এইগুলা দেখবেন যে আসলে কি কমেন্ট করতেছে আর কি রিপ্লাই পাচ্ছে। এটাই হচ্ছে তাদের জীবনের, মানে কিছু কিছু ছেলেদের গোল থাকে না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো বা লাইফে এস্টাবলিশ হবো, অনেক কিছু করব, এরকম একটা চিন্তা ভাবনা থাকে না। কিন্তু না, এইসব পোলা পানদের ওইসব কোনো চিন্তা ভাবনা নাই, লাইফ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নাই। তাদের একটাই চিন্তা, আমরা টনি আপুর ভিডিওর নিচে এরকম কমেন্ট করব আর সে রিপ্লাই করবে। আমি তোমাকে সহ কাপড়টা নিতে চাই। কই আমার জামাই কই? শোনো, এক ছেলে আমাকে সহ জামা নিতে চায়। জামাইরে গিয়ে জিজ্ঞেস করছে, মানে একজন কমেন্ট করছে তোমাকে সহ আমি কাপড়টা নিতে চাই, তাই জামাইরে যায় জিজ্ঞেস করছে যে আমাকে সহ কিনতে চাই। মানে কি করবো এখন? আস্তাগফিরুল্লাহ। আবার তো দেখতে খুব ভালো লাগে না? দেখতে খুব ভালো লাগে, দেখবি আবার আয়েশা বলবে আস্তাগফিরুল্লাহ। একদম ঠিক কথা কইছে। মানে আপনারা যা দেখবেন, কমেন্ট করবেন, মানে ভাই এরকমই, মানে এরকমই কিছু মানুষ এরকমই আছে যারা হচ্ছে দেখবে, মজা নিবে, সবকিছু করবে, বাট আয়শা এমন সাজবে যে হচ্ছে সে খুবই পরহেজগার বা খুবই ইমানদার মানুষ, কিন্তু দেখবেন ওই ভিডিও দেখে কমেন্ট করছে আবার আস্তাগফিরুল্লাহ, মানে দেখার মতো ঠিকই দেখছে আবার কমেন্টও করছে। মানে কি বলবো ভাই এদেরকে। আর যে রোহান অপু লিখেছে, দাদি তুমি বাসার মধ্যে পায়ের মধ্যে কোনো জুতা পরো নাই কেন? তুমি জুতা না পরলে তো আমার মতো খাইতে পারে না। ওহো বেবি, মানে ভাই যা রিপ্লাই, আর পোলাপান কমেন্টও করে, কি যে কমেন্ট। স্টিকারটা এমন 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 করতেছে। কি ভাই, শয়তানি না করলে ভালো লাগে না? মানা করছি না স্টিকার কমেন্ট করতে? কেরাও ব্লক খান বাড়ি যান, ব্লক খান বাড়ি যান, এরকম কি স্টিকার ভাই, কি কমেন্ট এগুলা? ব্লক খান বাড়ি যান। যে নারী পরে না শাড়ি তার কপালে জুটে বুড়া স্বামী। এটা কেমনে হইলো? তো ফেল, প্রাইমারি স্কুল ফেল হইল না, প্রাইমারি স্কুল ফেল ফেল ফেল। এটা সবচাইতে আমার পছন্দের ডায়লগ, সেটা হচ্ছে প্রাইমারি স্কুল ফেল। হইল না প্রাইমারি স্কুল ফেল। তো এই ছিল 50টা ভিডিও। এখন পুরো বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলি। আমি জানি না সানভিজ ভাই টনি আপুর এই কমেন্টের রিপ্লাই দেওয়া বা এইভাবে কমেন্টে সেভেজ রিপ্লাই দেওয়া আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে খুব একটা খারাপ লাগে না, আবার খুব একটা ভালোও লাগে না। ভালো না লাগার কারণ হচ্ছে এজ এ মুসলিম হিসেবে একটা মেয়ের কোনোভাবে উচিত না এভাবে বেপর্দা করে লাইভে আইসা পোশাক সেল দেওয়া, এটা তো একদমই উচিত না। একজন মেয়ে হিসাবে তারপরে সে করতেছে, মাইনা নিলাম সে করতেছে, বাট তারপরে আইসা আবার এই যা ব্যাড কমেন্ট গুলা রিপ্লাই করতেছে, এটা আরো একদমই উচিত না। খারাপ কমেন্ট কিন্তু আমাদের ভিডিওতেও আসে, আমরা ছেলে হয়েও সেগুলা ইগনোর করি, কখনোই রিপ্লাই করি না। কারণ আমি একটা মানুষ, একটা জায়গায় কাজ করতে গেলে আমাকে যে সবাই পছন্দ করবে এমনটা না। কিছু মানুষ খারাপ বলবে, কিছু মানুষ ভালো বলবে, এটাই। সবাই যে ভালো বলবে এমনটা কাউকেই বলে না। তো আপনি একটা মেয়ে হয়ে যখন এভাবে লাইভে আইসা প্রোডাক্ট সেল দিচ্ছেন,
করতেছেন বা নিজের ব্র্যান্ড প্রমোশন করতেছেন, সেখানে কিছু মানুষ আপনাকে খারাপ কমেন্ট করবে, ব্যাড কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। আপনার সেগুলাকে ইগনোর করতে হবে। আপনি যদি সেগুলোর রিপ্লাই করেন তাহলে তো হলো না। এখন আসি এই রিপ্লাইগুলো ভালো লাগে কেন। দেখেন ভাই, আমাদের মধ্যে কিছু ছেলে আছে বা কিছু মেয়ে আছে যারা আমাদের কোনো কাজ নাই, কোনো কাজ কাম নাই, বা আমাদের লাইফের কোনো গোল নাই। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যারা ভিডিও বানায় বা ভিডিও মেক করে তাদের কমেন্টে গিয়ে খারাপ কমেন্ট করা বা ব্যাড কমেন্ট করা। এদের অন্য কোনো কাজ নাই। বা টু বি অনেস্ট, একটা সত্যি কথা বলি, কোনো আর্টিস্ট হোক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যেই হোক, কোনো একটা ভিডিও আপলোড দিলে এরা বিশ্বাস করেন ভিডিওটা দেখেও না, ভিডিওতে কি বলছে সেটাও দেখে না, বা কি বলার ট্রাই করছে, কি বোঝানোর ট্রাই করছে, এগুলো কিছুই দেখে না। জাস্ট তাদের কাজ হচ্ছে ভিডিওতে গিয়ে একটা ব্যাড কমেন্ট করে দিয়ে চলে আসা। কোনো কাজ নাই, মানে কোনো ভিডিও দেখেও না, কন্টেন্ট বোঝে না, কিছু বোঝে না, ভিডিও দেখে না, বুঝবে কেমনে, জাস্ট যাই এটা কমেন্ট করে দিয়ে চলে আসে। তো আমার মনে হয় এইসব পোলাপাইনদের এইভাবে রিপ্লাই দেওয়া একদম ঠিক কাজ। এই টনি আপু যেভাবে রিপ্লাই দেয় আমার মনে হয় একদম ঠিক কাজ করে। যদি আমরা ইসলামটাকে আলাদা করে, মানে ইসলামের দিকে তো সে একটা মেয়ে হিসেবে তার এইভাবে লাইভে আইসা ভিডিও করা বা প্রমোশন করা বা প্রোডাক্ট সেল দেয়, এটা তো একদমই ইসলামের মধ্যে নাই। ওই দিকটা যদি বাদই দেয়, মানে এজ এ মানুষ হিসেবে বা সমাজে বসবাস করা হিসেবে একটা মানুষ একটা কাজ করতেছে, তার ভিডিওতে গিয়ে আমরা ব্যাড কমেন্ট করতেছি বা খারাপ কমেন্ট করতেছি, তার এরকমই রিপ্লাই হওয়া উচিত। আমি বলবো এরকমই ঠিক আছে, একদম রিপ্লাই দেওয়া। তবে এটা সব থেকে ভালো ছিল হচ্ছে সালমান মুক্তাদির ভাই যেভাবে রিপ্লাই দিত, ওইটাই ঠিক ছিল। কারণ সে একজন ছেলে, আর একজন মেয়ে হিসাবে আমার মনে হয় যে কমেন্টগুলো ইগনোর করাই উচিত। আপনি যত কমেন্টগুলো ইগনোর করবেন তত দেখবেন এই কমেন্টগুলো কম আসতেছে। আপনি যত এই কমেন্টের রিপ্লাই দিবেন তত হচ্ছে এই পোলাপাইন আরো শয়তানি করে এগুলার কমেন্ট করবে। দেখেন কিছু পোলাপাইন ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে এরকম কমেন্ট করতেছে জাস্ট ফর রিপ্লাই, মানে আপনার রিপ্লাই পাওয়ার জন্য এগুলা কমেন্ট করছে। সো আপনি যদি এই কমেন্টগুলো ব্যাড কমেন্ট বা খারাপ কমেন্টগুলো যদি ইগনোর করেন, তাহলে আমার মনে হয় এইরকম আপনার ভিডিওতে এরকম খারাপ কমেন্ট আর আসবে না, অনেক কমে যাবে, 50% কমে যাবে আমার বিশ্বাস, আই থিঙ্ক। সো বিষয়টা ভেবে দেখবেন যদি ভিডিওটা দেখেন। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানাবেন, যে আসলেই টনি আপু ঠিক কাজ করতেছে নাকি আসলেই ঠিক কাজ করতেছে না। এটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার পার্সোনাল মতামত জানাইছি, আপনারা আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানাবেন, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করানো লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।